আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ঈদুল আযহা কুরবানি করার পরবর্তী জুমার নামাজের জন্য জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমার কৃতজ্ঞতা শুকরিয়া থ্যাঙ্কস জানাচ্ছি। জবানটাকে উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পাইগাম্বার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা ঈদুল আযহা কুরবানি করেছি এবং কুরবানিকে আমরা বিদায় দিয়েছি। এই কুরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে আবার বিদায় নেয়। মূলত কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমান কুরবানি দিয়েছে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারাই এই কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করতে পেরেছে তারাই আল্লাহর কাছে কামিয়াবি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তো আমরা আজকে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব এই কুরবানি মূলত কি শিক্ষা দেয়, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, সেই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই কুরবানি মূল শিক্ষা তিনটি স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে। কুরবানির মূল শিক্ষা তিনটি স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে, যার এক নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এক নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এই তাকওয়াটা শুধু কুরবানির জন্য নয়, সর্বাবস্থায় এই তাকওয়াটা আমাদেরকে ধারণ করতে হবে। কুরবানির মধ্যে যাদের তাকওয়া ছিল তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। সেই কুরবানিটা ছোট হোক আর বড় হোক। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কুরবানিতে তাকওয়া ছিল, আর কাবিলের কুরবানিতে তাকওয়া ছিল না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নত হিসেবে আমরা যে কুরবানি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন, কিন্তু কুরবানি নামক এই পরীক্ষাটা নেওয়ার মূল কারণ হলো পিতা এবং পুত্র এবং কলিজার টুকরা প্রাণের স্ত্রী বিবি হাজার, ওনাদেরকে আবারও কুরবানো নামক এই পরীক্ষাটা নেওয়ার মূল কারণ হলো দিলের অবস্থা, তাকওয়াটা দেখার কারণ। বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মূল স্তম্ভ রয়েছে তার তিনটি জিনিসের মধ্যে, যার এক নম্বর হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের পশুর গোস্ত, রক্ত, হাড্ডি, মাংস কোনো কিছুই আল্লাহ পাক দেখেন না বা আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে একটা জিনিসই যায়, সেটা হলো কি? দিলের অবস্থা, তাকওয়া। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, কুরবানির মধ্যে যাদের তাকওয়া ছিল না, আল্লাহর কাছে তাদের কুরবানি কবুল হবে না। এটা হলো পরিষ্কার কথা, এটা হলো নির্ভেজাল কথা, জড়তাহীন কথা। শুধু কি কুরবানির জন্যই তাই?
নামাজের মধ্যে কারো যদি তাকওয়া না থাকে, সেই নামাজ শুধু সিজদা করাই হবে আর কপালে দাগ ফেলাই হবে, এই নামাজটা আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। হজ করতে এইখানে যদি তাকওয়া না থাকে, আল্লাহর সন্তুষ্ট না থাকে, অন্য কিছু যদি থাকে, এই হজটাও একবার কেন কোটি ভাই আপনি আদায় করলেও এই হজ আপনাকে নাজাত দিতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত প্রিয় হাজিরিন, তাকওয়া এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু কুরবানি নয়, প্রত্যেকটা আমলের মধ্যে তাকওয়া থাকতেই হবে। যেই আমলের মধ্যে তাকওয়া নাই, সেই আমলটা আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য ঈদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কুরবানি আমাদের থেকে চলে গেছে, কিন্তু মনে রাখতে হবে কুরবানির 1 নম্বর শিক্ষা হলো কুরবানি আমাদের থেকে চলে গেছে, কিন্তু তাকওয়া নামক এই দৌলতটা আমাদের কাছে রেখে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। আপনি আমি যেই তাকওয়া দিয়ে কুরবানি করেছিলাম, সেই তাকওয়াটা দিলে ধারণ করুন। যার দিলে তাকওয়া থাকবে সে কখনো মিথ্যা বলবে না। কুরবানির শিক্ষা হলো তাকওয়া ধারণ করেন, মিথ্যা বর্জন করেন, মিথ্যা ছেড়ে দেন। মিথ্যা এটা এমন একটি পাপ বা এমন একটি গুনাহ, পাপের মা বলা হয় এই মিথ্যাকে। মিথ্যা যদি আপনি বর্জন করতে পারেন, দেখবেন আপনি একটা জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। একটি মাত্র পাপ কেউ যদি ছাড়তে পারে, সেটা কি? মিথ্যা বলা। ব্যবসার মধ্যে যদি আপনি মিথ্যা ছেড়ে দেন, 100% আপনার ব্যবসাটা নবীর সুন্নাহ তরিকা মোতাবেক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেইখানে ভেজাল থাকবে না, ছলচাতুরি থাকবে না, 2 নম্বরই থাকবে না, মিথ্যা নাই, সেইখানে ইনসাফ আছে। বলি সুবহানাল্লাহ। দেশের একজন শাসক যদি সত্যবাদী হয়, সেই শাসকটা হযরত ওমরের উত্তরাধিকারী হয়ে যাবে, বিশ্ব নবীজির মতো নেতা হয়ে যাবে। এক কথায় জান্নাতি শাসক, জান্নাতি লিডার সে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটা সন্তান যদি মিথ্যা ছেড়ে দেয়, সে একটা আদর্শ সন্তান হিসেবে গণ্য হবে। কেমন ভাবে? আজকে সন্তানরা কথায় কথায় বাপ মাকে মিথ্যা কথা বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এক্সামের জন্য পরীক্ষার ফি লাগবে 1000, বলে 2500 টাকা। যারা শিক্ষিত গার্ডিয়ান আছেন, আপনাদের কাছে এটা কঠিন হয়, কিন্তু অনেক অশিক্ষিত পিতা মাতা আছে, তাদেরকে সন্তানরা মিথ্যা কথা বলে ঠগায়। মিথ্যা কথা বলে, বাবা পরীক্ষার ফি কত? 250 টাকা। ওই বলবে 550 টাকা। কিন্তু বাবাও তো কোনোদিন স্কুল কলেজে যায় না, যারা তারা কিন্তু বুঝতে পারে না, যা শখ করে ছেলে মেয়েকে পড়াতে দিয়েছি, দিই 100 কেন 500 কেন 2000 টাকা লাগলে নে। এই যে মিথ্যা। বাবা তুমি মসজিদে গেছিলা? যাই না। হ্যাঁ মসজিদে যাইনি মানে? মসজিদ থেকে আসলাম। কিন্তু মসজিদে যাইনি, ওই দিক দিয়ে ঘুরে মসজিদে পাশ দিয়ে বাড়ি গেছে, তাই বলছে মসজিদ থেকে আসলাম। মিথ্যা কেউ যদি ছাড়তে পারে, সেই সন্তান আদর্শ একটা সমাজ গঠনের জন্য সেই পরিবার বা সন্তান একটা ভূমিকা রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন মিথ্যা ছাড়তে হবে। 2 নম্বর, অন্যের হক আদায় করতে হবে। তাকওয়াবান ব্যক্তি অন্যের হক কখনো নষ্ট করতে পারে না। অন্যের হক, এই ব্যাখ্যা এক একটা পয়েন্টে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। 3 নম্বর হলো হারাম বর্জন করে দেন। হারাম বর্জন করা। যেমন করে আপনি চিন্তা করেছেন আমার হারাম টাকা থাকলে আমার কুরবানি হবে না, চিন্তা করুন আমার ইনকামের মধ্যে, আমার ব্যবসার মধ্যে 10 টাকা হারাম ঢুকে গেলেও সেই হারাম দ্বারা লালিত পালিত দেহটা কখনো জান্নাতে যাবে না। বলি নাউজুবিল্লাহ। হারাম ছেড়ে দেন, সব আমল কবুল হয়ে যাবে। সর্বশেষ, কুরবানির মূল শিক্ষা 3টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর হলো তাকওয়া। তাকওয়া যার মধ্যে থাকবে, তাকওয়াবান ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। ঈদ আমাদের থেকে বিদায় নিয়েছে, কুরবানি আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু সেই তাকওয়া, যে ভয়, যে তাকওয়া দিয়ে আমরা আল্লাহর জন্য আমাদের অর্থ সম্পদগুলো উৎসর্গ করেছি, সেই ভয়টা দিলে রেখে একটা তাকওয়াবান 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই প্রতিজ্ঞা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? তাহলে কুরবানির 1 নম্বর শিক্ষা কি?
কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়, যেটা কোরআনের ভাষায় বলা হয় ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়। এবার আসুন 2 নাম্বার কি কুরবানির শিক্ষা? 2 নাম্বার হলো ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণ। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে হবে, ত্যাগ করা শিখতে হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শিক্ষা হলো এই ত্যাগ। যেই ত্যাগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছিলেন, যেই ত্যাগ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছিলেন, যেই ত্যাগ বিবি হাজার দেখিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। শয়তান মানুষের বেশ ধরে বিবি হাজারের কাছে চলে আসলো প্রথমে ওয়াসওয়াসা দিতে। বিবি হাজারকে বলে, শয়তানের বেশ ধরে বিবি হাজারকে বলে, ও বিবি হাজার, তুমি তোমার সন্তানকে কার সাথে পাঠাচ্ছ? তার বাবা ইব্রাহিম নিয়ে যাচ্ছে, মনে রাখো, ইসমাইলকে বেড়াতে নিয়ে যাবে না, কোথাও নিয়ে যাবে না। ইসমাইলকে তো তার ওর আল্লাহর জন্য ইসমাইলকে জবেহ করে ফেলবে। তোমার আল্লাহর জন্য তোমার ইসমাইলকে সে জবেহ করে ফেলবে। খবরদার, তার পিতা ইব্রাহিমের সঙ্গে ইসমাইলকে তুমি পাঠিও না। বিবি হাজারের কেমন ত্যাগ লক্ষ্য করো। বিবি হাজার বলে আমার আল্লাহ মানে কি তোমার আল্লাহ না? বিবি হাজার বলে, তুমি যখন বলেছ আমার আল্লাহ, তার মানে বোঝা গেল তোমার আল্লাহ না, মানে তুমি মানুষ না, তুই হলে সবচাইতে বড় শয়তান। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তোর আল্লাহ না, তার মানে তুই মানুষ না, তুই হলো শয়তান। বিবি হাজার কেমন ত্যাগ দেখেন। শয়তান ওয়াসওয়াসা দেয়, বাধা দেয় যেন ইসমাইলকে কুরবানি না করেন। এই কথা বলে আল্লাহর হুকুমের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু বিবি হাজার কি ত্যাগ দেখালেন। বিবি হাজার বলেন, ওরে শয়তান, যদি তাই হয়, আমার আল্লাহর জন্য ইসমাইলকে যদি কুরবানি করাই হয়, তবে একটা ইসমাইল কেন, আল্লাহ পাক যদি আমাকে 1000টা ইসমাইল দেয়, 1000 ইসমাইলকে আমি আল্লাহর জন্য জবেহ করতে প্রস্তুত আছি। বলি সুবহানাল্লাহ। এই হলো ত্যাগ, আর এই হলো স্যাক্রিফাইস। আমাদেরকে ত্যাগ করা শিখতে হবে। সম্মানিত হাজিরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা পুত্র ইসমাইল, বিবি হাজারের সেই সুন্নাত আমরা ধারণ করি, কুরবানি ঈদুল আজহা আমরা করলাম। কিন্তু সেই স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রোল আমাদেরকে করতে হবে। কতটুকু সেই ত্যাগ আমরা অর্জন করলাম? এবার আসুন, এই ত্যাগটা আমাদের কোন কোন জায়গায়, বিশেষ করে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কি নিয়ন্ত্রণ করতে হবে? রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগে যে বেশি ভুল করে সে বেশি। দেখবেন যে যত বেশি রাগে সে তত বেশি ভুল করে। রাগ একটা ঝড়ের মতো, যখন ঝড় আসে বোঝা যায় না, ঝড় চলে গেলে হাইরে কি চুরমার করে না চলে যায়। এই রাগ হলো একটা ঝড়ের মতো। রাগ যখন মাথায় বাসা বাঁধে, রাগের মাথায় যা ইচ্ছা তাই করে, তখন টের পায় না, কিছুক্ষণ পরে বসে হাই আফসোস, এটা করা আমার উচিত হয় নাই। ঠিক না ব্যাঠি? রাগকে নিয়ন্ত্রণ করেন, ত্যাগ করেন। 2 নম্বর, অপচয় রোধ করেন, এইখানে ত্যাগ নিয়ে আসেন। 3 নম্বরের সময়ের সদ্য ব্যবহার, অসময়ের ব্যবহারগুলো বর্জন করেন, সময় নষ্ট করা ত্যাগ করেন। প্রয়োজনে আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে ইসলামের জন্য, প্রয়োজনে দ্বীন কায়েমের জন্য, প্রয়োজনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, প্রয়োজনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য। যদি প্রয়োজন হয় নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ, অর্থাৎ আল্লাহর জন্য আমরা ত্যাগ করতেও প্রস্তুত আছি না নাই? শুধু পশু জবেহ না, আপনার ভিতর থেকে পশুত্ব দিকগুলো, আচরণগুলো রয়েছে, সেটা যারা জবেহ করে সঠিক পথে আসতে পারবে, তাদের কুরবানি সফল এবং সার্থক। এই ত্যাগ শুধু পশু কুরবানির মধ্যে ত্যাগ না, ভুলের সমস্ত পথগুলোকে আপনাকে জবেহ করতে হবে। যেমন করে পশু আমরা জবেহ করেছি, মানুষের মধ্যে যে পশুত্ব দিকগুলো রয়েছে, সেইগুলো যতক্ষণ আমরা জবেহ করে একটা আদর্শ মানুষ হতে না পারবো,
ততক্ষণ আমাদের কুরবানি আমাদের সার্থকতায় দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। আর একবার বলুন, কথা ঠিক না বেঠিক? 3 নম্বর, কুরবানির মূল স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে কয়টি জিনিসের উপরে? 1 নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীতি। 2 নম্বর হলো ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণ। 3 নম্বর হলো সমাজের প্রতি দায়িত্ববোধ। 3 নম্বর কি? শুধু গোস্ত জবেহ করলাম, কুরবানি করলাম, ফ্রিজ লোড করলাম, খাওয়া দাওয়া করলাম, শেষ না। কুরবানি আমাদেরকে 3 নম্বর যে শিক্ষাটা দেয় সেটা হলো সমাজের প্রতি দায়িত্ববোধ আমাদের আছে না নাই? বলেন, আছে না নাই? ঈদুল আজহা বা কুরবানি তো সেটা আমরা দেখিয়েছি না দেখাই নাই? দেখাই নাই। একটা গোস্তের বিনিময়ে হলেও আমরা সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ যেমন রয়েছে, এতিম, অসহায়, বিধবা, অসংখ্য সমাজের অসংখ্য হত দরিদ্র পরিবারের মুখে আমরা এক টুকরা গোস্ত দিয়ে হলেও সমাজের কিছু দায়িত্ব, কিছু আমরা নৈতিকতা দেখিয়েছি বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাকে ধারণ করতে হবে। শুধু একা খাবো না, আমার প্রতিবেশী, আমার নিকটাত্মীয়, আমার ভাই ভাস্তা, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, এটা আপনাকে চিন্তা করতে হবে। সমাজের একটা আপনি আদর্শবান মানুষ এমনি হতে পারবেন না সমাজের যদি আপনার কোনো ভূমিকা না থাকে। যে যা করছে করুক, আমার বাপ নাম রেখেছে, আমার নাম ফারুক, এরকম করলে হবে না। চিন্তা করতে হবে সমাজের আমার কিছু দায়িত্ব রয়েছে। সম্মানিত হাজিরিন, কুরবানির ঈদে আমরা যেমন করে গরিব, অসহায়, এতিমদের মুখে একটু গোস্ত তুলে দিয়ে আমরা এতিম মিসকিনকে খুশি করেছি, এটা দুনিয়ার জন্য না পরকালের জন্য? এটা আরেকটু জোরে বলুন, কার জন্য? পরকালের জন্য। এই জন্য মনে রাখতে হবে, শুধু এহকালের জন্য নয়, পরকালের জন্য আমাদেরকে কিছু করতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। দুনিয়ার জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। নিজে পড়বেন, নিজে খাবেন, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করবেন, এইগুলো আপনার দুনিয়াতেই শেষ। কিন্তু এতিম, অসহায়, গরিব, মিসকিনকে যেমন করে কোরবানির মাধ্যমে কিছু গোস্ত দিয়ে হাসিয়েছেন, আপনি আপনার সমাজের দায়িত্ব পালন করেছেন, এটাই হয়ে যাবে আপনার পরকালের নাজাতের মাধ্যম। বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, বাকির নাম ফাঁকি, পরকালে কি হবে না হবে সেটা দেখার দরকার নাই। নিজের খাওয়া, নিজের পড়া, নিজের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এত কিছু, তারপরও পেট ভরে না। এই রকম মানুষ আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই। আমার হয় না, আমার আরো লাগবে, আরো লাগবে, এই যে এত চিন্তা ভাবনা। দরদির আমার, এই ছোট্ট দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, খুব ভালো করে লক্ষ্য করেন তো, একটু চিন্তা করেন আমাদের কত লাগবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ছেলে মেয়ের জন্য এত কিছু করছেন, স্ত্রীর জন্য এত কিছু করছেন, ব্যাংক ব্যালেন্স এত কিছু করছেন। আপনি কয়দিন আছেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বুঝেন নাই বোধহয়। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী এহকাল না পরকাল? পরকাল। তাহলে এহকালের জন্য, ক্ষণস্থায়ীর জন্য এত কিছু করলে চিরস্থায়ীর জন্য আমাদের আরো বেশি কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা মিথ্যা, ছলনাময় রঙ্গ মঞ্চ ছাড়া অন্য কিছুই না। বলি সুবহানাল্লাহ। কথাটা মোল্লার না আল্লাহ?